আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। এখনও যে আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আমি একেবারে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনারা কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ এবং কাউন্ট ইফস ফর্মুলা সঠিকভাবে ব্যবহার করবেন, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের শেখাবো। তো ভিউয়ার্স, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো খুব সহজেই শিখতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখন এই ফর্মুলাগুলোর ব্যবহার আপনাকে দেখাবো। তো এই জন্য আমি আগে থেকে এখানে কিছু লিখে রেখেছি। তো আমি এখন আপনাকে প্রথমত দেখাবো কাউন্টের কাজ। তো আমরা জানি যে এক্সেল ওয়ার্কশিটে কোনো কাজ করতে হলে পরে প্রথমত আমাদেরকে একটু সমান চিহ্ন ইউজ করতে হয়। আমরা এখানে সমান চিহ্ন দিলাম। আচ্ছা, কাউন্টের কাজ হচ্ছে আমাদের এখানে কাউন্ট করে দেখাবে। দেখেন ভিউয়ার্স, যদি আমি এখানে এতটুকু সিলেক্ট করি, এখানে দেখেন আমাদেরকে দেখাচ্ছে কত টোটালিটি, এখানে কিন্তু আমাদের 65 দেখাচ্ছে, মানে কি মোট এখানে 65টি রো দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু যদি আমি এখানে কাউন্ট ফাংশনটি ইউজ করি তাহলে দেখেন এখানে কি দেখাই, কাউন্ট দেওয়ার পরে আমি এখান থেকে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখান থেকে আমাদের যতটুকু কাজ করছি ততটুকু এরিয়া আমরা সিলেক্ট করব। এরিয়াটা সিলেক্ট করার পর আমরা আবার ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। আটকে দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে আমরা একটা এন্টার ইউজ করব। ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছিল 65, কিন্তু আমাদের এখানে উত্তরটা আসছে কত, কাউন্ট করে 39। তার মানে কি, তার মানে হচ্ছে আপনাকে এখান থেকে শুধুমাত্র সংখ্যাগুলোকে কাউন্ট করে দেখাইছে। আমাদের এখানে কোনো এই যে লেখাগুলো আছে, যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো কিন্তু আমাদেরকে কাউন্ট করে দেখায়নি। এখন এই ক্ষেত্রে যদি আপনি এখানে টোটালিটি দেখতে চান যে আপনার সংখ্যা এবং টেক্সট সহকারে কতটি ঘরে কাজ করেছেন সে বিষয়ে দেখতে চাইলে পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে ইউজ করতে হবে কাউন্ট এ ফর্মুলা। তো আমরা কাউন্ট এ ফর্মুলার জন্য আবার এখানে সমান চিহ্ন দেবো। দেওয়ার পরে COUNT-এ কাউন্ট এ দেওয়ার পরে আমরা এখান থেকে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা টোটাল ঘরটা সিলেক্ট করব। টোটাল ঘরটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার ইউজ করবো। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে টোটাল 65টা রোর মধ্যে কাজ করা হয়েছে, অর্থাৎ 65টা ঘরে আমরা মোট কাজ করেছি। দেখেন আমাদের কিন্তু এখান থেকে টোটাল কাউন্ট করে দেখাই দিচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আপনি এই কাউন্ট এবং কাউন্ট এ ফর্মুলাটা ব্যবহার করে আপনি খুব সহজে উপকৃত হতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ কি, মনে করেন আপনি যে কাজটা করছেন এখানে কিছু ব্ল্যাঙ্ক ঘর আছে, আমি সাপোজ আপনাদের বোঝানোর সাথে এখান থেকে কিছু ডাটা আমি ডিলিট করে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেশ কিছু ডাটা ডিলিট করে দিচ্ছি। তা আমি এখন এখানে দেখব যে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে কিভাবে আমরা শুধু ব্ল্যাঙ্ক ঘরগুলো বের করতে পারবো। এর জন্য আমরা এখানে একটা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে COUNTBLANK ব্ল্যাঙ্ক লেখার পরে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের টোটাল এরিয়াটা সিলেক্ট করব। এরিয়াটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটা এন্টার ব্যবহার করব। তাহলে দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে মোট 5টি ব্ল্যাঙ্ক ঘর আছে। তো এইরকমভাবে আপনি হাজার হাজার ঘর থেকে কিন্তু আপনি আপনার ব্ল্যাঙ্ক ঘরগুলো কিন্তু খুব সহজে বের করতে পারবেন, অথবা আপনার যত বেশি ঘর থাকুক না কেন আপনি খুব সহজেই কতগুলো ঘরের মধ্যে আপনি টেক্সট ইউজ করছেন এবং কতগুলো ঘরের মধ্যে আপনি নাম্বার ইউজ করছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। তো কাউন্ট ইফ ফাংশনটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো কাউন্ট ইফ ফাংশনটা আমরা ইউজ করতে হলে পর প্রথমত সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখব কাউন্ট ইফ, COUNTIF। কাউন্ট ইফ লেখার পর আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর দেখেন ভিউয়ার্স আমাদের এখানে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। তো আমি এর আগে হচ্ছে আপনাদের সাম ইফস যে ফর্মুলাগুলো দেখাইছিলাম, ওই ফর্মুলাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এগুলো আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। তো কাউন্ট ইফ লেখার পরে আমাকে এখানে মধ্যে রেঞ্জ সিলেক্ট করতে, তা আমি
কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতে চাচ্ছি। তা আমি চাচ্ছি শুধুমাত্র এই যে নামগুলো আছে এসআর নাম, এই নামগুলো থেকে আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিগুলোকে কাউন্ট করে বের করব। তো এই জন্য আমি জাস্ট এই নামগুলোকে সিলেক্ট করব। এই নামগুলোকে সিলেক্ট করার পরে আমি এখানে জাস্ট একটা কমা ইউজ করব। কমা ইউজ করে ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে নাম আছে, মনে করেন এখানে আমার 100-200 নাম আছে, তা আমি চাচ্ছি যে এখানে রবিন নামে কতগুলো, মানে রবিন নামে মোট কতজন ব্যক্তি আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে জাস্ট রবিনের নামটা আমরা লিখে দেব, ROBIN, রবিন লিখে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আটকায় দিব, দিয়ে আমরা এখানে একটা ইন্টার ইউজ করব। ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এখানে একটু ফর্মুলাটা ভুল করেছি, যে কারণে আমার কিন্তু এটা আসে নাই। তো এটা সঠিকভাবে আমাদের কাজ করতে গেলে দেখেন আমাদের এই যে এখানে যে ফর্মুলাটা আছে, এখানে হচ্ছে আমাদেরকে ডাবল ইনভার্টেড কমাটা ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট ডাবল ইনভার্টেড কমা দিব এবং নামের শেষে ডাবল ইনভার্টেড কমা দিব। এবার যদি ভিউয়ার্স আমি ইন্টার ইউজ করি তাহলে কিন্তু আমার ফর্মুলাটা সঠিকভাবে কাজ করবে। দেখেন আমার কিন্তু এখানে এবার ফর্মুলাটা কাজ করেছে, অর্থাৎ আমার এখানে রবিনের সংখ্যা আছে মোট কতজন, 4 জন। দেখি আসলে 4 জন আছে কিনা, 1 জন 2 জন 3 জন 4 জন। হ্যাঁ, এখানে মই সিরিয়ালে মোট 4 জন রবিন নামে ব্যক্তি আছে। তো এরকমভাবে আপনার কাউন্টিভ ব্যবহার করে শত শত নাম থেকে আপনার নির্দিষ্ট নামগুলো আপনি খুব সহজে কিন্তু কাউন্ট করে বের করতে পারবেন। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্ট ইফস ফর্মুলা। এটা কিন্তু আমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো এইটার কাজ শুরু আগে আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে কাউন্ট ইফসের ব্যবহার হচ্ছে, মনে করেন যে এখানে যে এসআর নামগুলো আছে, তো এসআর নামগুলো দেখেন একজন এসআর কিন্তু এক একটা শাখায় কাজ করতেছে। তো একই নামে ব্যক্তি হয়তো 3-4টা শাখায় কাজ করতেছে। তা আমি যদি দেখতে যাচ্ছি যে এই রবিন নামে এসআর ঢাকার মধ্যে কয়জন আছে, বা কুষ্টিয়ার মধ্যে কয়জন আছে, বা রাজবাড়ির মধ্যে কয়জন আছে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা সমান চিহ্ন দেব, দেওয়ার পরে কাউন্ট ইফস COUNTIFS ফাংশন আমরা এখানে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর আমাদের এখানে আছে হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়ার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোন ঘরগুলো থেকে কাজ করতে যাচ্ছি, আমরা এই যে এই রেঞ্জ থেকে কাজ করতে যাচ্ছি। তাহলে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করব। এই নামগুলো সিলেক্ট করার পর একটা কমা ইউজ করব। কমা ইউজ করার পরে আমাদের এখানে বলছে রেঞ্জ 1, অর্থাৎ এই নামগুলোর মধ্যে থেকে আমি কোন ব্যক্তিকে বের করতে চাচ্ছি। তো এই জন্য যখন আমরা এখানে একটা নাম লিখবো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ডাবল ইনভার্টেড কমাটা ইউজ করতে হবে। আমি চাচ্ছি যে এখান থেকে আমি রবিন নামে ব্যক্তিকে বের করবো, এই জন্য আমি জাস্ট এখানে রবিন লিখবো। রবিন লেখার পর আমি আবার এখানে ডাবল ইনভার্টেড কমাতে আটকাই দেবো। আটকাই দেওয়ার পর আমি এখান থেকে একটা কমা ইউজ করব। কমা ইউজ করার পরে আমাকে এখানে বলতেছে ক্রাইটেরিয়া 1, অর্থাৎ ক্রাইটেরিয়া 1। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে এরিয়াটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমরা এরিয়া থেকে বের করব না, আমরা এই এরিয়াটা সিলেক্ট করলাম। এই এরিয়াটা সিলেক্ট করার পরে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব, একটা কমা ইউজ করব। কমাটা দেওয়ার পর আমরা আবার ডাবল ইনভার্টেড কমা দিব। ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পর আমি কোন ডিস্ট্রিক্ট বা কোন শাখার তথ্যগুলো বের করতে যাচ্ছি। তা আমি চাচ্ছি যে আমি দেখতে যাচ্ছি রাজবাড়ি শাখায় কতজন রবিন নামে ব্যক্তি কাজ করতেছে। তো এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে রাজবাড়ি, RAJBARI, রাজবাড়ি লেখার পর ডাবল ইনভার্টেড কমাতে আটকাই দেবো। আটকাই দেওয়ার পর জাস্ট আমি একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স জাস্ট আমি কিবোর্ড থেকে ইন্টার ইউজ করবো, তাহলে কিন্তু আমাদের ফলাফলটা বেরো আসবে। দেখেন ভিউয়ার্স, রাজবাড়ির শাখায় রবিন নামে মোট 3 জন ব্যক্তি কিন্তু কাজ করে। তা আমি দেখি আসলে কি 3 জন ব্যক্তি আছে নাকি। দেখেন রবিন 1, 2 আর একটা হচ্ছে রবিন 3। আসলে ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু রবিন নামে মাত্র 3টা ব্যক্তি কাজ করতেছে। তা আপনি এখান থেকে এইটা ইউজ করতে পারেন। পাশাপাশি আমি আপনাকে এই ফর্মুলাটা আরও একভাবে শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ওটা বের করতে পারবেন। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সমান দিব। সমান দেওয়ার পর আমরা লিখব হচ্ছে কাউন্ট ইফস COUNTIFS। আমরা এখানে কোনো ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে কোনো ফর্মুলা না লিখে সরাসরি আমরা এই যে ফর্মুলা 12 আছে, ফর্মুলা 12 উপর আমরা ক্লিক করব। তো ফর্মুলা 12 উপর ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিছু ঘর দেখাচ্ছে। তো এখানে বাস ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তা আমরা আগের মতোই আমরা চাচ্ছি যে এসআর নামগুলো থেকে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বের করতে যাচ্ছি কোন শাখায় আছে, এই জন্য আমরা এই ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা ক্রাইটেরিয়া 1 আমরা কোন ব্যক্তি তথ্য দেখতে যাচ্ছি। আমি এবার সাপোজ আমি দেখতে যাচ্ছি হচ্ছে রাকিব নামে কোনো ব্যক্তিকে আমি দেখতে যাচ্ছি। তো
রাকিব, আমি এখানে রাকিবটা লিখে দেবো RAKIB। রাকিব লেখার পর আমি নিচে করে ক্লিক করব। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, অর্থাৎ আমি কোন বিষয়ে দেখতে যাচ্ছি, আমি এরিয়ায় দেখতে যাচ্ছি, মানে এরিয়াভুক্ত করে আমি ওদেরকে বের করতে যাচ্ছি। এই জন্য আমি এখান থেকে জাস্ট এরিয়ার ঘরটি সিলেক্ট করব। এরিয়ার ঘরটা সিলেক্ট করার পর আমাদের এখানে ক্রাইটেরিয়া টু, অর্থাৎ আমি কোন শাখার রাকিবকে দেখতে যাচ্ছি। অর্থাৎ আমি যদি যশোর লিখি, যদি যশোর শাখায় কোনো রাকিব নামে ব্যক্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাউন্ট করে দেখাতে পারবে না। দেখেন আমি সাপোজ আমি আপনাকে বোঝাই, সাপোজ মনে করি যে আমি এখানে যশোর লিখব, JESSORE। যশোর লেখার পরে আমি এখানে জাস্ট দেখেন, এখানে আপনি আরও একটা শর্ত চালিয়ে দিতে পারবেন, আমাদের এত শর্ত প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। দেখেন ভিউয়ার্স, এই রাকিব নামে ব্যক্তি কিন্তু একজন যশোর আছে, বুঝছেন, মাত্র একজন ব্যক্তি যশোরে রাকিব নামে আছে। কিন্তু আমি যদি এখানে যশোরে না লিখে যদি আমি এখানে যদি লিখে দিতাম খুলনা, KHULNA, যদি আমি এখানে খুলনা লিখে দিতাম তাহলে কি হতো দেখেন, ওকে। তার মানে কি খুলনাতেও কিন্তু রাকিব নামে একজন ব্যক্তি আছে। আসলে কি আছে দেখি আমি, রাকিব নামে কোনো ব্যক্তি খুলনাতে আছে কিনা। হ্যাঁ দেখেন খুলনাতেও আছে। তাহলে আমি ঢাকা লিখে দেখি যে আসলে ঢাকাতে কোনো রবিন নামে কোনো ব্যক্তি আছে কি না। এই জন্য আমি জাস্ট এখানে যে খুলনা আছে না, খুলনাটা আমি এখানে কেটে দিয়ে আমি এখানে হচ্ছে ঢাকা লিখে দেবো। কারণ ঢাকা লিখে দেওয়ার পর আমি জাস্ট একটা ইন্টার ইউজ করলাম। দেখেন ভিউয়ার্স, এই রাকিব নামে কোনো ব্যক্তি কিন্তু ঢাকা রেঞ্জে কিন্তু কাজ করতেছে না, বুঝা গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি কাউন্ট ইফস ফর্মুলাটা ইউজ করে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো শাখা থেকে খুঁজে আপনি বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এইরকমভাবে আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কিন্তু খুব সহজে আপনারা বের করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।